আমরা এখন যে রাজ্যে বাস করছি সেই রাজ্যে একসময় সাইরেনের শব্দে সকাল হতো। এখন সেই রাজ্য এতটাই অর্থনৈতিক সংকটের মুখে যেখানে বছরের পর বছর বিভিন্ন আন্তর্জাতিক কোম্পানিগুলি রাজ্য ছেড়ে চলে যেতে বাধ্য হচ্ছে। এমনকি যে রাজ্যের যুব সমাজ সমস্ত দেশের মেধাকে নেতৃত্ব দিত একটা সময়, সেই যুব সমাজ এখন দিনের পর দিন ভিন রাজ্যে কাজের সন্ধানে চলে যাচ্ছে। ভাবতে পারেন কেন এই দশা রাজ্যের? কেন বছরের পর বছর এই রাজ্যের যুব সমাজ এই রাজ্যের ওপর, রাজ্যের চাকরির ওপর, রাজ্যের কর্মসংস্থানের ওপর ভরসা রাখতে পারছে না? আজ এই বিষয়ে আলোচনা করতেই আপনাদের সামনে চলে এসেছি। তথ্য বলছে 1960 থেকে 61 সালে ভারতের মোট জিডিপিতে বাংলার অংশ যেখানে ছিল 10.5%, 2023-24 সালে তা কমে দাঁড়িয়েছে মাত্র 5.6%। এমনকি এই পতনের পিছনে সবথেকে যেটা বেশি দায়ী সেটা হচ্ছে শিল্প বিমুখতা। শিল্পীরা এখানে বিনিয়োগ করছেন না, যারা রাজ্যের বাসিন্দা তারা ব্যবসায়ের দিকে যাচ্ছে না। তথ্য অনুযায়ী 2011 সাল থেকে 2025 সালের মধ্যে 110টি নথিভুক্ত সংস্থা সঙ্গে প্রায় 6,688টি কোম্পানি পশ্চিমবঙ্গ ছেড়ে চলেই গিয়েছে। ইউরোকো ফোর্বস, তার সঙ্গে রয়েছে জেকে টায়ার, এরকম বিখ্যাত কোম্পানিগুলি দীর্ঘ তালিকায় আপনারা আরও বড় বড় নাম পাবেন যারা এখন পশ্চিমবঙ্গ ছেড়ে চলে গিয়েছে। কেন কেন এরকম পরিস্থিতি? প্রশাসন কেন এই নিয়ে চুপ, কোনো রকম কথা বলছেন না? আজ বেকারত্বের হার আকাশ ছোঁয়া। আজ রাজ্যের ঋণের বোঝা যে পরিমাণে বাড়ছে তা ভবিষ্যতে কোথায় গিয়ে দাঁড়াবে কেউ জানে না। আমরা একেবারে পরিসংখ্যান দিয়ে সেই তথ্যগুলো আপনাদের সামনে তুলে ধরব। শুধুমাত্র কিন্তু শিল্পে সমস্যা নয়, যদি দেনার কথায় আসি, পরিসংখ্যান বলছে 2026 সালের মধ্যে পশ্চিমবঙ্গের ঋণের বোঝা 8 লক্ষ কোটি টাকা ছুঁতে চলেছে। এর অর্থ হলো এ রাজ্যে আজ যে শিশুটি জন্ম নিচ্ছে সে তার মাথায় প্রায় 77,200 টাকার ঋণের বোঝা নিয়ে জন্মাচ্ছে। ভাবতে পারেন একজন নবজাতক শিশু যখন জন্মগ্রহণ করছে সে কি জানে তার মাথায় এত ঋণের বোঝা রয়েছে? এখানেই শেষ নয়, সিঙ্গুরের যে জমি নিয়ে এত আন্দোলন, সেখানকার কৃষকরা আজ না পারছেন চাষ করতে আর না পাচ্ছেন একটাও শিল্পের কারখানা। পশ্চিমবঙ্গের মোট রাজকোষীয় ঘাটতি জিডিপির 4%, যা বড় বড় রাজ্যগুলোর তুলনায় একেবারে সব থেকে খারাপ পারফরমেন্স বলা যায়। যদি অন্যান্য রাজ্যের পরিসংখ্যান দেখেন সেখানে এই হার পশ্চিমবঙ্গের কাছে চূড়ান্ত লজ্জাজনক। তার উপর বর্তমানে পশ্চিমবঙ্গের মাথাপিছু আয় জাতীয় গড়ের তুলনায় প্রায় 20% কম। পাল্লা দিয়ে কমছে রাজ্যে বিদেশি বিনিয়োগও, যেটাকে আমরা চলতি ভাষায় বলি এফডিআই, ফরেন ডিরেক্ট ইনভেস্টমেন্ট। জানেন 2011 সাল থেকে সিন্ডিকেট রাজ বাড়ার কারণে এবং ইনসেন্টিভ বাতিলের জন্য প্রায় 7,000 কোম্পানি রাজ্য ছেড়ে চলে গেছে। এমনকি প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগ 3,817 কোটি টাকা থেকে এখন 30% কমে 2,662 কোটি টাকায় নেমে এসেছে। এমনকি ভাবলে অবাক হতে হয়, প্রতি বছর রাজ্য সরকার যে বাজেট বরাদ্দ করছে সেই বরাদ্দ করা বাজেটের সম্পূর্ণ টাকা তারা খরচই করতে পারছে না। যদি আমরা গত বছর অর্থাৎ গত আর্থিক বছর এবং তার আগের আর্থিক বছরের পরিসংখ্যান দেখি, আমরা দেখব যে রাজ্য সরকার যে বাজেট ঘোষণা করেছে সেই বাজেটের সম্পূর্ণ টাকা তারা খরচই করতে পারেনি। বিভিন্ন খাতে তাদের নির্দিষ্ট খাতে খরচ হয়নি। যেমন পরিসংখ্যান বলছে 2024-25 সালে যেখানে 3.36 লক্ষ কোটি টাকা বরাদ্দ করা হয়েছিল সেখানে খরচ হয়েছিল 3.07 লক্ষ কোটি টাকা। আবার 2025-26 সালে বরাদ্দ 3.74 লক্ষ কোটি টাকার মধ্যে খরচ হয় মাত্র
3.46 লক্ষ কোটি টাকা। এর ওপর বাড়ছে আবার বেকারত্বের হার। PLFS এর রিপোর্ট বলছে রাজ্যের প্রায় অর্ধেক স্নাতকোত্তর যারা মাস্টার্স পাস করছেন এবং 31.3% ডিপ্লোমাধারী মানুষ আজ সম্পূর্ণ বেকার। এমনকি প্রায় 40 থেকে 50 লক্ষ তরুণ কাজের সন্ধানে ভিন রাজ্যে পাড়ি দিতে বাধ্য হচ্ছেন। এরই মধ্যে যুব সমাজের কাছে অন্যতম আকর্ষণ ছিল, আপনারা সকলেই জানেন, একটি স্বপ্নের দিন ছিল কলকাতায় লিওনেল মেসির আগমন। সেই দিনও যেভাবে রাজ্য সরকারের অপদার্থতা চোখে পড়ল তা সত্যিই লজ্জাজনক। যদি সেই সাফল্য আসতো তাহলে হয়তো আজকে আন্তর্জাতিক সুযোগ পেত রাজ্য, কিন্তু সেই আন্তর্জাতিক সুযোগ থেকেও বঞ্চিত হতে হলো রাজ্যকে শুধুমাত্র রাজ্য সরকারের অপদার্থতা এবং তাদের সম্পূর্ণভাবে নৈরাজ্যের জন্য। রাজ্যসভার সরকারি তথ্য বলছে তৃণমূল সরকারের সিন্ডিকেট ট্যাক্স থেকে বাঁচতে 2011 সাল থেকে 2025 সালের মধ্যে 110টি তালিকাভুক্ত সংস্থা সহ মোট 6,688টি কোম্পানি বাংলা থেকে চলে গিয়েছে। তার মধ্যে রয়েছে নিউটেপ টেকনোলজিস ইন্ডিয়া লিমিটেড, গ্যালেন্ট বিনিময় প্রাইভেট লিমিটেড, ইউরেকা ফোর্বস লিমিটেড, জেকে টায়ার অ্যান্ড ইন্ডাস্ট্রিজ লিমিটেড, সনাতন টেক্সটাইলস লিমিটেড, গ্রিন প্যানেল ইন্ডাস্ট্রিজ লিমিটেড, ন্যাশনাল স্ট্যান্ডার্ড ইন্ডিয়া লিমিটেড, ক্রপস্টার অ্যাগ্রো লিমিটেড, অ্যাসোসিয়েটেড অ্যালকোহলস অ্যান্ড ব্রিউরিজ লিমিটেড, এরকম একাধিক কোম্পানি। যদি তালিকা শুরু করা হয় সেই তালিকা আজ শেষ হবে না। আমরা যদি 1993 সালের হিসেব দেখি, সেই সময় থেকে শিল্পক্ষেত্রে যা যা ইনসেন্টিভ দেওয়া হয়েছিল 2025 সালে তৃণমূল সরকার আইন লাগু করে সেই সমস্ত ইনসেন্টিভ বাতিল করেছে। 2025 সালে তৃণমূল শিল্প বিরোধী আইন দ্য রিভোকেশন অফ ওয়েস্ট বেঙ্গল ইনসেন্টিভ স্কিমস অ্যান্ড অব্লিগেশনস ইন দ্য নেচার অফ গ্র্যান্ট অ্যান্ড ইনসেন্টিভস অ্যাক্ট এনে এই সম্পূর্ণ ইনসেন্টিভ বাতিল করেছে। তার মানে কি বুঝলেন? শিল্প নেই, কর্মসংস্থান নেই, আছে শুধু আকাশ ছোঁয়া ঋণ। বাংলার এই শিল্পের অবনতি, ক্ষতি আজ এমন একটি পর্যায়ে এসে দাঁড়িয়েছে যেখানে প্রশাসনও সেই উত্তর দিতে পারছেন না। তার মধ্যেই সামনে বিধানসভা নির্বাচন। এই বিধানসভা নির্বাচনে প্রশাসন কি আদৌ সেই উত্তর দিতে পারবেন? যদি বিধানসভা নির্বাচনের উত্তর কি হবে তা তো মানুষ লিখবেন, কিন্তু সেই বিধানসভা নির্বাচনে যদি প্রশাসন আরেকবার ফিরে আসে, এই রাজ্য সরকার আরেকবার জয়লাভ করে, তাও কি আমরা এই উত্তর পাবো? সেই প্রশ্ন আজ করার সময় এসেছে।